আসসালামু আলাইকুম। ১২ তারিখের নির্বাচনে অনেক কিছু পরিকল্পনা করেছিল বর্তমান সরকার ও উপদেষ্টাগণ। আর জামাত শিবিরের সকল নেতাকর্মীরা পারে না তাদের পরিকল্পনায় বাস্তবায়ন করতে। লাস্ট মুহূর্তে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনাররা দেশ পেয়েছে যে জামাতরা তারা ভোট কিনবে, নির্বাচনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমাদের দুর্নাম হবে। সেই কারণে সরকার ও নির্বাচন কমিশনাররা ওনারা এই যে বিকাশে টাকা দেওয়া লেনদেন এটির বন্ধ করে দিয়েছিল। তাই বুধবার রাত্রে সকল জামাত নেতাকর্মী ধরা খেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ওদেরকে মোটামুটি হাত করে ফেলছিল তখন, আর পারে নাই আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর প্রধানকে হাত করতে। অনেকবার গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিক, অনেক গিয়েছে, কাজ হয় নাই, ওদেরকে কিনতে পারে নাই। ওরা বলেছিল সব কিছু ওরা কিনে ফেলবে, প্রশাসন, বর্তমান সরকার, নির্বাচন কমিশনার, স্কুলের মাস্টার শাস্টার যারা নির্বাচনে দায়িত্ব নেবে সবাইকে ওদের করে নেবে। সেই বাস্তবায়ন আর করতে পারে নাই, তাদের সংসদ দখল করতে পারে নাই। তবুও সংসদের একটু কলঙ্ক হয়েছে। এই ৭১-এর শত্রু এই সংসদে বিরোধী দলীয় থাকবে, সংসদের কলঙ্ক হয়েছে, রাজাকার বিরোধী দল হয়েছে। সেটার সুযোগ পেয়েছে একমাত্র শেখের বেটির কারণে। উনি যদি ২৪ সালে নির্বাচন দিয়ে দিত তো তোদের সরকার দিয়ে সকল দলকে নির্বাচন করতো, তাহলে উনি দেশও ছাড়তে হইতো না। এই ৭১-এর শত্রু ওই বাংলাদেশের সংসদে বিরোধী দল হতে পারত না। সেই জন্য তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা